করছেন? হ্যাঁ, তুমি আমার ডার্লিং না, তুমি আমাকে মুছে দিবে। লাও মোছো, দাও মোছো। এইবার আজকে তোমরা ছিবিট নিয়ে আসবো। হ্যাঁ, ওছে আর না, আর না। হ্যাঁ কাম ওছে বাবা, চকচকা হয়ে গেছে। না না, আচ্ছা থাকেন থাকেন থাকেন, এখন যাই। হ্যাঁ, সিমেন্ট নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আজ 17ই রোজা, 18ই মার্চ, চৌঠা চৈত্র, রোজ মঙ্গলবার। ওদিকটায় আমাদের প্রিয় ভাই মোতালেব ভাই মজার মজার ইফতারি রেডি করছে। ওরা রেডি করুক, আমি বাইরের কিছু কাজ আছে সেটি সেরে আসি। এরপরে একসঙ্গে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব আরেকটি প্রত্যন্ত গ্রামে, কবরস্থান সংলগ্ন হাফিজা মাদ্রাসা এতিমখানায়। আজ কোথায় আমার কি কর্ম, ছোট ছোট করে দেখতে চাইলে এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্বামী কি করে? শুধু গাড়ি ভাড়াটা দিলাম, চলে যান। আমি যাই ওখানে দেখে যেটা করার যায় করবো। ঠিক আছে বাবা? তোমার কথা কান্নার ঢেউ ওঠে। দিচ্ছি 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 দিচ্ছি। কত কেঁদেছি, কিন্তু মা গো একবার দেখা দাও না। মা দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ আমরা দিচ্ছি তো। এলেন এলেন এলেন, ওয়ালাইকুম আসসালাম। দিনে বাঁচিবে সুফতে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া। কল আসছিল না, আমি একটা কল পেয়েছি, খুব খুশি আছি। তাকে জানি আল্লাহ ভালো রাখে, তাকে আল্লাহ জানি হ্যাঁ দারাজ করে। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা দিছে আর মারি পেটা দিছে, তোমরা দিলে আল্লাহ যেন হায়াত দারাজ করে, আল্লাহ যেন সুখে রায়, শান্তিতে রাহে, আল্লাহ যেন কামাই কাছে বরকত দেয়। ক্ষমা করে দাও, মাফ করে দাও। ইসলাম, কেমন আছেন সবাই? ভালো আছে বাবা। নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। তুমি নিপুণ তোমার হাতে কে সুন্দর আছে একেবারে। কাজ বন্ধই হয়েছিল না, ছেলেগুলো খুব অ্যাক্টিভ। করেছো ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি। ধোপাকান্দি জামে মসজিদ, যে মসজিদটি একেবারে থমকে ছিল, ঠিক আপনাদের সহায়তায় কিন্তু দেখেন কি চমৎকার মসজিদটি হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। কি জাহিদ সাহেব, কি অবস্থা? হ্যাঁ, হাতে কেছো
ওগো আল্লাহ শুকর অজুখানাটা মাশাআল্লাহ খুব সুন্দর। আপনাদের রুচি আছে, কিন্তু বাথরুমটা এখনো ঠিক করেন নাই। নতুন করে তো আর কোনো টাকা এই মসজিদের জন্য আসে নাই, কিন্তু আমি আসার সময় চিন্তা করলাম যে আমি খালি হাতে যাই কেমনে। এরা জাস্ট এই মসজিদের জন্য না, কিন্তু আমি মসজিদ খাতে থেকে জরুরি ভিত্তিতে যেটা দেওয়া ছিল, এই যে সুমাজিয়া সম্পত্তি 3 মসজিদের জন্য 30,000 টাকা দিচ্ছে। আমি টোটাল 30,000 টাকায় এইখানে আমি করছি। NM মমিনুল ইসলাম তার 3 মসজিদে 30,000 টাকা, অন্তে 10,000 টাকা কেটে নিয়েছি। আলী আন্টি ঢাকা থেকে 8,000 টাকা, এবং মিনহাজুল ইসলাম অনিক বাবা হারুন এর জন্য দোয়া চেয়েছেন। এই টোটাল 2,000 টাকা। এই 30, 40, 50, 48, এই 50, এই 50,000 টাকা মিল করে নিয়ে এসছি। আর এখানে একজন অসুস্থ লোক ছিল, এদিকে কিন্তু হ্যাঁ দাঁড়ান, এখানে ওই একজন শুধু ওই যে বলছিলাম যে এখানে একদিন মেহমানদারি করব, নেয়ারুন্নেসা ও তার ভাই মুহিন 5,000 টাকা দিয়ে রাখছিল এইখানে। তো এই টাকাটা এনাকে আমি দিয়ে দিই, যেহেতু এখানে ওই মেহমানদারি হচ্ছে না, সেহেতু এনার জন্য এই 5,000 টাকা আমরা চিকিৎসা করি। সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের 50,000 টাকা। দিলে ঝর্ণা, ও হো হো তুমি ঠিক আছে, আর দেরি না করি, আরো বেশ কয়েকটি জায়গায় যেতে হবে। হ্যাঁ দোয়া করে দিয়ে না। তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, আজ নিশিরাতে আজকে তো মনে হয় বেশি মালা যাবেনি ভাই। অবশ্যই। হ্যাঁ, একটু গরম গরম মাল লাগে, আর আমার যখন দেন তখন তো আজ ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা হয়ে যায়, মানে আর কি করা যায়। আচ্ছা, রোজা বানানোর পরে একদিন সারাদিন আমরা না খাই থাকি, ঠিক এইভাবে বাজে রেজে আমরা এইভাবে খাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ করা যায়, তাহলে টেস্ট লাগবে। অবশ্যই। চলছে ইফতারি রান্না বান্না, বাইরে গিয়েছিলাম, টেরায় ডয়া গেছি। এখন রোজু করে নামাজ পড়বো, পরে আবার এদের সাথে নিয়ে চলে যাব সেই এখান থেকে বেশ দূরে, সেই বোয়ালিয়া থেকে আবার পশ্চিম দিকে যাতে 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 একটা গ্রামের নাম হচ্ছে সবিলায় যাব না, সবিলা পার হয় সেই সবিলা যাব। ওখানে একটা হাফিজা মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান সংলগ্ন, ওইখানে গিয়ে আজকে নঙ্গরঘাটপুর দেখতে থাকুন। আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। তুমি সবাই একসাথে তাহলে সব জিনিসপত্র তুলছাও, পানি বোতল টোতল নিচাও। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। সবাই মিলে আজ যাচ্ছি আরেকটি এতিমখানায়, এতিম বাচ্চাদের সাথে ইফতার করব। এই যে কত শান্তি, কত মজা। তবে একটু কষ্ট লাগে কি, আমাদের এবছরের পুরো রমজান মাসটা আমাদের বাইরে ইফতার করতে হচ্ছে। এরপরেও শান্তি, সকলের সাথে আমরা একসঙ্গে বসে এই যে মহামূল্যবান খানা, অর্থাৎ সারা দিন রোজা শেষে যে ইফতারটা মুখে দেবো আমরা, এটা তো অসাধারণ। যাই হোক, আজকেও যাচ্ছি একটি এতিমখানা। এটি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার বোয়ালিয়ার অনেক পশ্চিমে চবিলা হাফিজা মাদ্রাসা ও এতিমখানা। চলো যাবো। শুনে যামর মনের বাসনা, পাখি শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি। আমার ওয়ালাইকুম সালাম। আছে
কোনো স্পেস নাই এগুলো নামা খাওয়ানোর মতো। শুনে যা মোর মনে আর পাশে রাখো, হ্যাঁ রাখো। পাখি শুনে যা মোর মনের বাসনা, শুনে যা মোর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে রাখেন এখানে। শুনে যা মোর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। ওরে মনের জ্বালা রইল মনে, ওরে মনের জ্বালা রইল মনে। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র মাহে রমজানের 17তম দিন। আজকে আমাদের মেহমানদের হচ্ছে বোয়ালিয়ার পশ্চিমে, এটা হচ্ছে চকচবুলিয়া গ্রাম, কবরস্থান সংলগ্ন হাফিজা মাদ্রাসা ও এতিমখানায় ওপাশটায় পরিবেশন শুরু হয়ে গেছে। আমি এই ফাঁকে দেখে নেব আমার আজকের বিভিন্ন কাজে কে কে আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন। মূল যে মেহমানদারি অর্থাৎ এই ইফতারি মাহফিলের আয়োজন করেছেন ইউএসএ থেকে নাইম আহমেদ চৌধুরী, হিমেল চৌধুরী ও নাহরিন চৌধুরী, একটি পরিবার থেকেই। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য। একটু পরে আমাদের এখানে চমৎকার করে একটা দোয়া করে দেবেন। এর পাশাপাশি ভিডিওর প্রথম অংশে দেখলেন ধোপাকান্দি জামে মসজিদে বেশ কিছু টাকা দেয়া, আমি তাদের নামও ঘোষণা করছি। সুমা জিয়া দম্পতি লন্ডন থেকে ওই মসজিদের জন্য দিয়েছেন 30,000 টাকা। NM মনিরুল ইসলাম টরন্টো কানাডা থেকে 10,000 টাকা। আলিয়া আন্টি ঢাকা থেকে 8,000। মিনহাজুল ইসলাম অনেক বাবা হারুনের জন্য দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 2,000 টাকা। এই পুরো 50,000 টাকা আজকে ওই মসজিদ কমিটির হাতে তুলে দিয়েছি। এছাড়া আজকে ক্ষণে ক্ষণে অনেক টাকা দেয়া দেখলেন, এই টাকাগুলো ছিল নাজমা আপা USA থেকে দেয়া, ধন্যবাদ নাজমা আপাকে। আরও একজন অসহায় অসুস্থ মানুষকে 5,000 টাকা দেয়া দেখলেন, সেটি ছিল নেয়ারুন নেসা ও তার ভাই মুহিন, তাদের টাকা। আজকে আরও 2টি টিউবওয়েল দেওয়ার ভিডিও চিত্র দেখলেন। এই টিউবওয়েল দুটি দেয়া ছিল নাফিজ ইমরান আহমেদ ওয়ারি ঢাকা থেকে, তার ছিল 5টি টিউবওয়েল, আজকে 2টো দিয়েছি, আরও 3টি আছে, সময় করে ও 3টি দিয়ে দেবো ইনশাল্লাহ। অল্প সময়ে আজান দেবে, আমরা ইফতার করব, তার আগে সবার জন্য চমৎকার করে একটি দোয়া করে দেওয়া হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم انك السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين বিশেষ করে সাহিবুদ দাওয়াত রব্বুল আলামিন যারা ইফতারির ব্যবস্থা করেছে, মাওলাই কারীম টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, মাওলাই কারীম যারা সিয়াম সাধনাকারী মুসলমানদের ইফতারির ব্যবস্থা করেছে, কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সকলের তামাম জিন্দেগির অপরাধগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। যারা দেশে প্রবাসে আল্লাহ মেহেরবানি করে সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে যা যা আয়োজন করেছে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত তুলে দিলাম মালিক, এই মুহূর্তের সময় মনে পড়ে যায় আমাদের ভিতরে অনেকেরই বাবা দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে যায় অনেকেরই মা নাই। কেমনে মার কথা ভোলা যায়, যেই মা আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে বালতি বালতি ব্লাড নষ্ট করেছে। আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মা যাদের কবরে ঘুমায়, কবর বাড়ি জান্নাতের বাড়ি বানিয়ে দাও। আজকের অ্যারেঞ্জমেন্ট কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। রকমারি আইটিএম দিয়ে ইফতারির ব্যবস্থা করেছে আল্লাহ, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশে প্রবাসী, মাওলাই কারীম অনেক টাকা পয়সা ব্যয় করেছে আল্লাহ। সকলের দান আখিরাতের জন্য, নাজাতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মাওলাই কারীম ইয়া আল্লাহ, যারা উপস্থিত হয়েছি সবাইকে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমার বড় ভাই মাওলাই কারীম মানিক ভাইকে সুস্থতার নিয়ামত আজিলা কামেল নসিব ফরমাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার দরবারে দরখাস্ত দিলাম আল্লাহ, যেদিন মায়া বিনশ্বর পৃথিবী থেকে সকলের মায়া বন্ধনকে ত্যাগ করে একাকী নিঃস্ব হয়ে 3খানা 5খানা কাফনের কাফন লয়ে অন্ধকার কবর জগতের দিকে রওনা হব আল্লাহ,
ওই মুসিবতের সময় নবীজির নুরানি চেহারা দেখাইয়া জবান থেকে তাওহীদের কালেমা টাস টাস করে জারি করে দিও তুমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব বার ছিল তোমাকেই মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সারা দাও না। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।